আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে দেখাবো একটা 36 সাইজ কামিজ কিভাবে কাটবেন, এমব্রয়ডারি কামিজ। সেই কামিজটা কাটিং কিভাবে করবেন দেখেন। আমাদের কামিজের মাপ হলো 45 লম্বা, 36 বডি, 32 কোমর, 35 হিপ, পুট হলো আমাদের 12, হাতা লম্বা 16.5, হাতার মুখ 10, সাইড ফাড়া 20, ঘের হবে 23। এইভাবে একটা কামিজ কাটিং করবো। দেখেন আমাদের এখানে এইটুকু আমরা কেটে ফেলবো আঁকা বাঁকা কাপড়ের জন্য। আমরা বডিকে 5 দিয়ে ভাগ দিতে পারি, 5 6 30। 5 দিয়ে ভাগ দিলে বডি 5 ভাগের 1 ভাগ, 5 6 30 প্লাস করবো হাফ ইঞ্চি, 6.5 মহড়া। তারপরে আমাদের শেষের মাপ হলো 13। এটাকে কোমরের যে চিপা জায়গাটা আছে এই চিপা জায়গার মাপ, এটা হলো 13। ফাড়া হলো আমাদের 20, এখানে নেবো আমরা 19। তারপরে আমরা এবার দাগ গুলা সোজা করে মিলিয়ে দিব। তারপরে আমরা এর ফুট গুলা ফুট দিব আমরা 13, 12 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাই, দেন 12, হাফ ইঞ্চি সেলাই 13। এখানে বডি আমাদের 36, 4 ভাগের 1 ভাগ, 4 নং 36। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, এটুকু সেলাইয়ের জন্য বেশি। কোমর আমাদের হলো 32, 4 ভাগের 1 ভাগ, 4 8 32। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। এখানে হলো আমাদের 36, 35 ইঞ্চি, 4 নং 36, 2 ইঞ্চি সুতা কম 9 ইঞ্চি। এখানে আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। তারপরে আমরা এবার দাগ গুলা মিলাই দিব। এইভাবে এবার দাগ গুলা মিলাই দেবো। এটা আমাদের বডির মাপের দাগ, এটা আমাদের সেলাই স্পেয়ার কাপড়, এটা আমাদের বডির দাগ, এটা আমাদের সেলাই জন্য স্পেয়ার কাপড়। এইভাবে শেপ কাট দিয়ে দাগ গুলা মিলিয়ে দিবেন। দেওয়ার পর আমাদের লম্বা হলো 45, এইভাবে ফিতা দিয়ে টান দিব। টান দেওয়ার পর এখানে আমাদের লম্বা 45, 45.5 আছে, হাফ ইঞ্চি উপরে সেলাই, উপরে এখানে হাফ ইঞ্চি সেলাই, এখানে 45। ঠিক আছে, আমাদের এখানে ঘের হবে 11 দুগুণা 22, 11.5 2 ভাগের 1 ভাগ, 11.5 23। সেলাই 1 ইঞ্চি। তারপরে আমরা সুন্দর করে পিছে এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে দেব। তারপরে আমাদের এই পাশে বলটানোর জন্য এই কাপড়টা লাগবে 1 ইঞ্চি মতো। দেখেন আমাদের দাগ দেওয়া শেষ। এখন আমরা কাটিং করব। এখানে এইভাবে সুন্দর করে এইভাবে শেপ দিব। শেপ দেওয়া হয়ে গেলে আমরা এখানে পুট ডাউন দিব হাফ ইঞ্চি, এটাকে বলে পুট ডাউন, ওটাকে দিব হাফ ইঞ্চি। এখন আমরা কাটিং করব। এইখান থেকে ধরবো আমরা, ঠিক এইভাবে কাটিং করব। পুট ডাউন হাফ ইঞ্চি দিলাম। তারপরে আমরা এই পাশে চকের দাগ দেওয়া অনুযায়ী সুন্দর করে রাউন্ড করে কেটে নেব। কাটা হয়ে গেলে আমরা যেটা হলো বডি মাপ, এটা হলো স্পেয়ার কাপড়। কোনোদিন যদি টাইট হয় লুজ করা যাবে, এই জন্য আমরা এই কাপড়টা বেশি নিয়ে থাকি সবসময়। আপনারা এই কাপড়টা বেশি নেবেন। তারপরে আমরা বরাবর সোজা করে কেটে নিব। দেখেন আমি কিভাবে কাটতেছি। বরাবর এভাবে কেটে নেবেন। আমাদের কাপড়ে ঘেরে পরিমাণ অনুযায়ী শেষ। এখন আমরা এখানে একটা চিহ্ন দিব। এখানে আমাদের সিস্টেম হবে চিহ্ন, এটা আমাদের সাইড ফাড়া চিহ্ন। আমাদের সামনে পাট কাটা হয়ে গেল। এখন আমরা পিছনে পাট কিভাবে কাটবো অতি সহজে দেখেন, এটা দিয়ে দিলাম। তারপরে আমরা এটা দেখেন গলা বানানো তৈরি করা আছে, ঠিক গলার মাঝখানে ধরবো, ধরে এখানে ভাঁজ দিব। এখানে কাপড়ের পুরো মাঝখানে ভাঁজ দিব।
দেখেন এবার পুরো মাঝখানে ভাজ দিলাম, এইভাবে ভাজ দেবো। দেওয়ার পর আমরা এটাকে সুন্দরভাবে ঘষা দিয়ে এবার বসা দেবো ভাজটাকে। এভাবে সুন্দর করে ভাজটাকে বসাই দেওয়ার পর আমরা এই কাপড়টা নিব, আমার সামনে গোটা কাপড়টা নিব, নিয়ে ঠিক এইভাবে এটা বিছাবো। দেখেন এইভাবে বিছানোর পর আমরা এই পাশে টেবিলটা ছোট, এই জন্য কাপড়টা টেনে নিলাম এই পাশে উপর পাশে। নেওয়ার পর ঠিক এইভাবে আমরা বিছিয়ে দেবো। দেখেন আমাদের দুই পার্টির সমান আছে। আমরা ঠিক এইভাবে সুন্দর করে একটা একটা বসাই দিব। বসানো হয়ে গেলে আমরা এখন এই পাশটিও কাটতে পারবো, এই পাশটিও কাটতে পারবো, এখান থেকে ধরবো। কাটার পর এইভাবে আমরা কাপড়টাকে টেনে নেব। ঠিক আমি যেভাবে কাটতেছি এইভাবে খুব সহজে শিখতে পারবেন। এসটি টেইলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। দেখেন মনোযোগ সহকারে দেখলে আপনারা একবারে শিখতে পারবেন। এইভাবে এখানে এখানে যে আমরা শেপ দিছি হাফ ইঞ্চি নিচে পুট ডাউন, ঠিক আছে শেপ দিবেন। কাপড়গুলো খুশি মুছি তো একটু সমস্যা করতেছে এইভাবে। তারপরে আমরা ঠিক এই শেপটা, দুইটা শেপই এক সমান হবে। দেখেন আমাদের সামনে পাট পিছনে পাট দুইটাই কাটা শেষ। এখানে আমাদের আবার চিহ্ন দিব। এইভাবে আমাদের কামিজ কাটা দুই পাটে শেষ। এখন আমরা হাতা কাটবো। কাপড় এই যে একটা হাতার কাপড়, এই দুইটা কাপড় একবারে দুইটা হাতি কাটবো। এই লক সেলাইগুলো কেটে দিবেন। লক সেলাইগুলো কেটে দেওয়ার পর দেখেন এইভাবে আমরা দুইটা কাপড়ে ধরবো। এটা সিধা, এটার ভিতরটা সিধা, দুই পাশে উল্টা পাশ থাকবে। 36 বডি, 32 কোমর, 35 হিপ, পুট হলো আমাদের 12, হাতা লম্বা 16.5, হাতার মুখ 10, সাইড ফাড়া 20, ঘের হবে 23। এইভাবে একটা কামিজ কাটিং করবো। দেখেন আমাদের এখানে এইটুকু আমরা কেটে ফেলবো আঁকা বাঁকা কাপড়ের জন্য। আমরা বডি গেস 5 দিয়ে ভাগ দিতে পারি, 5 6 30। 5 দিয়ে ভাগ দিলে বডি 5 ভাগের 1 ভাগ, 5 6 30 প্লাস করবো হাফ ইঞ্চি 6.5 মহড়া। তারপরে আমাদের শেষতে মাপ হলো 13, এটাকে কোমরের যে চিপা জায়গাটা আছে এই চিপা জায়গার মাপ, এটা হলো 13। ফাড়া হলো আমাদের 20, এখানে নেব আমরা 19। তারপরে আমরা এবার দাগগুলো সোজা করে মিলিয়ে দেব। তারপরে আমরা এর পুটগুলা পুট দেবো আমরা 13, 12 ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই, দেন 12 হাফ ইঞ্চি সেলাই 13। এখানে বডি আমাদের 36, 4 ভাগের 1 ভাগ, 4 নং 36, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, এটুকু সেলাইয়ের জন্য বেশি। কোমর আমাদের হলো 32, 4 ভাগের 1 ভাগ, 4 8 32, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। এখানে হলো আমাদের 36, 35 ইঞ্চি, 4 নং 36, 2 ইঞ্চি সুতা কম 9 ইঞ্চি। এখানে আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। তারপরে আমরা এই দাগগুলো মিলাই দিব। এইভাবে দাগগুলো মিলাই দেবো। এটা আমাদের বডি মাপের দাগ, এটা আমাদের সেলাই স্পেয়ার কাপড়, এটা আমাদের বডির দাগ, এটা আমাদের সেলাই জন্য স্প্রে করবো। এইভাবে শেপ কাট দিয়ে দাগগুলো মিলিয়ে দেবেন। দেওয়ার পর আমাদের লম্বা হলো 45, এইভাবে ফিতা দিয়ে টান দিব। টান দেওয়ার পর
এখানে আমাদের লম্বা 45, 45.5 আছে, হাফ ইঞ্চি উপরে সেলাই, উপরে এখানে হাফ ইঞ্চি সেলাই, এখানে 45, ঠিক আছে। আমাদের এখানে ঘের হবে 11 দুগুণা 22, 11.5 2 ভাগের 1 ভাগ, 11.5 23, সেলাই 1 ইঞ্চি। তারপরে আমরা সুন্দর করে পিছে এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে দেব। তারপরে আমাদের এই পাশে বলটানোর জন্য এই কাপড়টা লাগবে 1 ইঞ্চি মতো। দেখেন আমাদের দাগ দেওয়া শেষ। এখন আমরা কাটিং করব। এখানে এইভাবে সুন্দর করে এইভাবে শেপ দিব। শেপ দেওয়া হয়ে গেলে আমরা এখানে পুট ডাউন দেবো হাফ ইঞ্চি, এটাকে বলে পুট ডাউন, ওটাকে দেবো হাফ ইঞ্চি। এখন আমরা কাটিং করব। এইখান থেকে ধরবো আমরা, ঠিক এইভাবে কাটিং করব। পুট ডাউন হাফ ইঞ্চি দিলাম। তারপরে আমরা এই পাশে চকের দাগ দেওয়া অনুযায়ী সুন্দর করে রাউন্ড করে কেটে নেব। কাটা হয়ে গেলে আমরা যেটা হলো বডি মাপ, এটা হলো স্পেয়ার, মানে কাপড় কোনোদিন যদি টাইট হয় লুজ করা যাবে, এই জন্য আমরা এই কাপড়টা বেশি নিয়ে থাকি সবসময়। আপনারা এই কাপড়টা বেশি নেবেন। তারপরে আমরা বরাবর সোজা করে কেটে নিব। দেখেন আমি কীভাবে কাটতেছি। বরাবর এইভাবে কেটে নেবেন। আমাদের কাপড়ে ঘেরে পরিমাণ অনুযায়ী শেষ। এখন আমরা এখানে একটা চিহ্ন দিব। এখানে আমাদের সিস্টেম হবে চিহ্ন, এটা আমাদের সাইড ফাড়া চিহ্ন। আমাদের সামনে পাট কাটা হয়ে গেল। এখন আমরা পিছনে পাট কীভাবে কাটবো অতি সহজে দেখেন। এইটা দিয়ে দিলাম, ঠিক গলার মাঝখানে ধরবো, ধরে এখানে ভাঁজ দিব। এইখানে কাপড়ের পুরো মাঝখানে ভাঁজ দিব। দেখেন এইভাবে পুরো মাঝখানে ভাঁজ দিলাম, এইভাবে ভাঁজ দেবো। এইভাবে সুন্দর করে ভাঁজটাকে বসাই দেওয়ার পর আমরা এই কাপড়টা নিব, আবার সামনে করে কাপড়টা নিব, নিয়ে ঠিক এইভাবে এটা দেখেন। এইভাবে বিছানোর পর আমরা দেখেন আমাদের দুই পাটির সমান আছে। আমরা ঠিক এইভাবে সুন্দর করে একটা বসাই দিব। আমরা এখন এই বাসটিও কাটতে পারবো, এই বাসটিও কাটতে পারবো। এখান থেকে ধরবো, কাটার পর এইভাবে আমরা কাপড়টাকে টেনে নিব। ঠিক আমি যেভাবে কাটতেছি এইভাবে খুব সহজে শিখতে পারবেন। এসটি টেইলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। দেখেন মনোযোগ সহকারে দেখলে আপনারা একবারে শিখতে পারবেন। এইভাবে এখানে এখানে যে আমরা শেপ দিছি হাফ ইঞ্চি নিচে পুট ডাউন, ঠিক এইভাবে শেপ দেবেন। কাপড়গুলো খুশি মুছি তো একটু সমস্যা করতেছে এইভাবে। তারপরে আমরা ঠিক এই শেপটা, দুইটা শেপই এক সমান হবে। দেখেন আমাদের সামনে পাট পিছনে পাট দুইটাই কাটা শেষ। এখানে আমাদের আবার চিহ্ন দিব। এইভাবে আমাদের কামিজ কাটা দুই পাটে শেষ। এখন আমরা হাতা কাটবো। দেখেন আমাদের হাতার কাপড়গুলো, এই যে একটা হাতার কাপড়, এই যে একটা হাতার কাপড়, এই দুইটা কাপড় একবারে দুইটা হাতি কাটবো। এই লক সেলাইগুলো কেটে দেবেন। লক সেলাইগুলো কেটে দেওয়ার পর দেখেন এইভাবে আমরা দুইটা কাপড়ে ধরবো। এটা সিধা, এইটার ভিতরটা সিধা, দুই পাশে উল্টা পাশ থাকবে। দেখেন এইভাবে হাতা দুইটা এইভাবে ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পর আবার এই পাশে দুই ভাঁজ চার ভাঁজ করবেন। দুই মুখ হবে 10, 5 দুগুণা 10, দুই ভাগের 1 ভাগ, 5 দুগুণা 10, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি,
হাফ ইঞ্চি নিলেও হয়, আমি 1 ইঞ্চি নিলাম, আপনারা এরকম নিতে পারবেন। তারপরে আমাদের হাতের লম্বা হলো 16। এই কাপড়টা শর্ট 3 পিসের কাপড়, তো বেশি হবে না, আমাদের হাতার লম্বা আসবে 14.5। এটাই মেনে নিতে হবে, কাপড় নাই, এই জন্য আপনার যেতটুকু 3 পিসের কাপড় হাতা পাবেন নেবেন। আমি এটা কাস্টমারকে বুঝাইছি, হাতার লম্বা ছিল 16, আমাদের কাপড় টোটাল কাপড় আছে 15, তাতে আমাদের 14.5 ইঞ্চি লম্বা টিপে দেখেন। হাতের মহড়া কাটছি আমরা 6.5, এই 6.5 হাফ ইঞ্চি সেলাই আর হাফ ইঞ্চি আমাদের এক্সট্রা বেশি নিতে হবে, এই টোটাল 7.5 ইঞ্চি নিলাম। তারপরে আমরা এইভাবে শেপ কাট দিয়ে দাগ দিয়ে দিব। তারপরে এখান থেকে এইটা দাগ দিয়ে দিব। তারপরে আমরা ঠিক এই পরিমাণে কেটে নিব। দেখেন কাপড় হাতা যা আছে আমাদের সম্পূর্ণটা লাগতেছে। এইখানেও আমরা কাটবো না, এখান থেকে আমরা শেপটা শুধু দিয়ে দিব, তাহলে হাতাটা লম্বা বেশি আসবে। এখানে আমাদের হাতার কাটিং করা শেষ। এখানে আমাদের সেলাই আসবে হাতার এইখানে, এটা তো আমাদের সেলাই করা আছে মুখটা, এখান থেকে সেলাই দেবো, আমাদের হাতটা সেলানো কমপ্লিট। বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।